বন্ধুরা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি ট্রেনে ভ্রমণ করছেন, সারা দিন ট্রেন তার স্বাভাবিক গতিতে চলতে থাকে, মাঝে মধ্যে থেমে থেমে এগোয়, কিন্তু রাত হলেই যখন আপনি নিজের বার্থে শুয়ে থাকেন হঠাৎ মনে হয় ট্রেন যেন রকেটের মতো ছুটছে। ট্র্যাকের শব্দ বদলে যায়, খুঁটি আর স্টেশন চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়। মনে হয় লোকো পাইলটের হঠাৎ খুব তাড়া লেগেছে। আমরা সবাই এটা অনুভব করেছি, কিন্তু কখনো কি ভেবেছেন শেষ পর্যন্ত রাতে ট্রেন এত দ্রুত কেন চলে? সত্যিই কি ইঞ্জিনের শক্তি বাড়িয়ে দেওয়া হয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব এবং আপনাকে বলবো এর পেছনের 3টি বড় বৈজ্ঞানিক ও রেলওয়ের প্রযুক্তিগত কারণ। আর বিশ্বাস করুন, তৃতীয় কারণটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি এমন এক বিষয় নিয়ে যা আমাদের মস্তিষ্কের সঙ্গে খেলা করে। হ্যাঁ, অনেক সময় ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণ ইঞ্জিন নয়, বরং আমাদের চোখ। বিজ্ঞান ভাষায় একে বলা হয় ভিজুয়াল পারসেপশন বা দৃষ্টিভ্রম। বিষয়টি এমন, দিনের বেলায় যখন আপনি জানালা দিয়ে বাইরে তাকান তখন অনেক দূর পর্যন্ত জিনিস দেখা যায়, গাছ, পাহাড়, দূরের বাড়ি বা ক্ষেত। আমাদের চোখ সেসব দূরের জিনিসে ফোকাস করে। যেহেতু সেগুলো অনেক দূরে, তাই সেগুলো ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে বলে মনে হয়। এতে আমাদের মস্তিষ্ক মনে করে ট্রেন ধীরে চলছে। কিন্তু রাতে কি হয়? বাইরে ঘন অন্ধকার থাকে, দূরের গাছ বা পাহাড় দেখা যায় না। দেখা যায় শুধু ট্র্যাকের ধারের লাইট বা বিদ্যুতের খুঁটি, যা ট্রেনের খুব কাছাকাছি থাকে। আর কাছে থাকা জিনিস খুব দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। যখন আমরা শুধু সেই দ্রুতগতির খুঁটিগুলো দেখি তখন মস্তিষ্ক মনে করে ট্রেন খুব দ্রুত চলছে, যদিও বাস্তবে গতি দিনের মতোই হতে পারে। এটাই ছিল প্রথম কারণ, অন্ধকারের দৃষ্টিভ্রম। কিন্তু থামুন, এর মানে এই নয় যে রাতে ট্রেন দ্রুত চলে না। সত্যিই দ্রুত চলে, আর তার পেছনে আছে কিছু শক্ত প্রযুক্তিগত কারণ। এবার আসি আসল রেলওয়ের কারণগুলোর কথায়। ট্রেন চালানোর দায়িত্ব থাকে লোকো পাইলটের ওপর। আর একজন লোকো পাইলটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সঠিক উত্তর, সিগন্যাল। দিনের বেলায় সূর্যের তীব্র আলো, গাছের ছায়া বা কুয়াশার কারণে দূরের সিগন্যাল পরিষ্কার দেখা কঠিন হয়। তাই লোকো পাইলটকে সতর্ক থাকতে হয় এবং ট্রেনকে নিয়ন্ত্রিত গতিতে রাখতে হয়, যাতে প্রয়োজনে ব্রেক করা যায়। কিন্তু রাতে দৃশ্য বদলে যায়। রেলওয়ের সিগন্যাল লাইট খুব শক্তিশালী হয়। ঘন অন্ধকারে সবুজ বা হলুদ আলো 1-2 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায়। যখন লোকো পাইলট এত দূর থেকেই সবুজ সিগন্যাল দেখে ফেলেন, তখন তার মধ্যে আত্মবিশ্বাস আসে। তিনি জানেন সামনে পথ একেবারে পরিষ্কার, তাই গতি কমানোর চিন্তা থাকে না, ব্রেক ধরার প্রয়োজন হয় না, ফলে ট্রেন পূর্ণ গতিতে ছুটতে থাকে। এই আত্মবিশ্বাসই আপনাকে রাতের সেই ঝড়ের গতির অনুভূতি দেয়। এবার কথা বলি সেই কারণ নিয়ে যা ট্রেনকে রাতের রাজা বানায়। ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। হাজার হাজার মানুষ দিন-রাত লাইনের আশেপাশে কাজ করেন। দিনের বেলায় বিভিন্ন জায়গায় লাইনের মেরামত, পরীক্ষা বা ওয়েল্ডিং চলতে থাকে। যেখানে কাজ হয় সেখানে কষান অর্ডার জারি হয়, মানে ট্রেনকে ধীরে, যেমন 20 বা 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে হয়। এছাড়া দিনে মানুষ ও পশু, গরু, মহিষ ইত্যাদির ট্র্যাক পার হওয়াও খুব সাধারণ ব্যাপার। তাই লোকো পাইলটকে সব সময় সতর্ক থাকতে হয় এবং গতি কম রাখতে হয়। কিন্তু রাতে অধিকাংশ কাজ বন্ধ হয়ে যায়। রাত 10টা থেকে 1টার পর লাইনের মেরামত থেমে যায়, শ্রমিকরা সরে যান, মানুষ ও পশুও ট্র্যাকের আশেপাশে থাকে না। হাজার হাজার কিলোমিটার ট্র্যাক তখন একেবারে ফাঁকা ও পরিষ্কার থাকে। সামনে কোনো বাধা, ঝুঁকি বা কাজ না থাকলে ট্রেন তার সর্বোচ্চ অনুমোদিত গতি, যেমন 110 বা 130 কিলোমিটার প্রতি ঘন্টা, এর টানা চলতে পারে। বারবার ব্রেক করতে না হওয়ায় গড় গতিও বেড়ে যায়। সুতরাং বন্ধুরা, রাতে ট্রেন দ্রুত চলার পেছনে 3টি বিষয়ই সত্য: আমাদের চোখের দৃষ্টিভ্রম, লোকো পাইলটের কাছে পরিষ্কার সিগন্যাল দেখা এবং ট্র্যাকে মানুষ, পশু বা মেরামতের কাজ না থাকা। এই 3টির সমন্বয়েই আপনার রাতের ভ্রমণকে এত রোমাঞ্চকর করে তোলে। তাই পরের বার রাতে ট্রেনে ঘুমোতে গিয়ে যদি জানালা কাঁপতে থাকে, ভয় পাবেন না। বুঝে নেবেন লোকো পাইলট দূর থেকেই সবুজ সিগন্যাল পেয়েছেন এবং সামনে ট্র্যাক একেবারে ফাঁকা। আপনার ট্রেন ভ্রমণ দিন না রাত, কোনটা বেশি পছন্দ? আমাদের কমেন্ট করে জানান। আজকের তথ্য ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং ট্রেন প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও মজার ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।